থেকে দমদম স্টেশনে নেমে সাবওয়ে দিয়ে নেমে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টার, মেট্রোর যেখানে টিকিট কাউন্টার সেখানে যাচ্ছি। দুপুরবেলা শুনশান পুরো সাবওয়েটা, হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। এতটা ফাঁকা এই সময়টা দেখা যায় না। প্রতিদিনকার মতো দমদম মেট্রোর টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। এই ছবিটা যারা প্রতিদিন আসা যাওয়া করেন তারা চেনেন। মিনিট 15-20 দাঁড়ালাম। দমদম থেকে হাওড়া 25 টাকা ভাড়া। দেশের মধ্যে প্রথম এই বাংলাতেই চালু হলো জলের তলা দিয়ে মেট্রো পরিষেবা। সত্যি কথা বলতে কি, মনে মনে একটা রোমাঞ্চ অনুভব করছিলাম। দমদম থেকে মেট্রোয় উঠলাম। যথারীতি প্রচণ্ড ভিড়। দমদমে কখনো ফাঁকা যায় না, মেট্রো সবসময় ভিড় থাকে। এসপ্ল্যানেডে নেমে এবার গন্তব্য হাওড়া। আমাকে লাইন চেঞ্জ করতে হবে। গ্রিন লাইন, সেই গ্রিন লাইন মেট্রোর লাইনে আমাকে যেতে হবে। দমদম থেকে একেবারে টিকিট কেটে নেওয়া যায়, যেটা আগেই বললাম 25 টাকা ভাড়া নেবে পুরো দমদম টু হাওড়া বা হাওড়া ময়দান। খুব সুন্দর সাজানো গোছানো স্টেশন। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে হাওড়া বা হাওড়া ময়দান যাওয়ার জন্য এই পথ দিয়ে যেতে হবে। খুব বড় প্যাসেজ, ঝাঁ চকচকে, একদম নতুন হয়েছে এটা, সেটা তো আমরা সবাই জানি। ঝাঁ চকচকে এবং খুব সুন্দর পরিবেশ, অসাধারণ একটা দৃশ্য। রবিবার করে কিন্তু এই লাইনে মেট্রো বন্ধ থাকে। হাওড়ায় কোনো মেট্রো যায় না রবিবারে। আপনারা যারা ঘুরতে আসবেন রবিবার বাদ দিয়ে আসবেন। কোন দিকে যেতে হবে পুরো লেখা রয়েছে, দেওয়ালের গায়ে মেনশন করা আছে। অনেক বড় সড়ো জায়গা। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। আবারও মেট্রো ধরার জন্য। হাওড়া মেট্রো হচ্ছে গ্রিন লাইন মেট্রো। খুব সুন্দর নকশা করা, সাজানো, চিত্র আঁকা রয়েছে। নানান রকম কারুকার্য করা ছবি শিল্পীর তুলিতে এখানে ফুটে উঠেছে, যা দেখলে মন এমনি ভালো হয়ে যাবে। এগুলো দেখতে দেখতেই এগিয়ে চলেছি আবারও মেট্রোতে ওঠার জন্য। এবার গন্তব্য গঙ্গার তলা দিয়ে হাওড়া। যতবার ভাবছি মনে মনে একটা শিহরিত হচ্ছি। সত্যি এটা দেশের মধ্যে প্রথম এই বাংলাতে গড়ে উঠেছে, এটার জন্য তো একটা গর্ব অনুভব করছি। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আসবো, প্রথম দিনই আসতাম, কিন্তু আমার কাজের জন্য তখন আসতে পারিনি, কয়েকদিন লেট হলো। তবুও লোভ সামলাতে পারলাম না, আসলাম এবং পুরোটাই ভিডিও করেছি বন্ধু তোমাদের জন্য, যাতে তোমরা যদি আসো বা কেউ যদি এসে থাকো জাস্ট আবারও মনে পড়বে। যদি এখনো না এসে থাকো তাহলে অবশ্যই যখন আসবা তখন এই ভিডিওটা তোমাদের অনেক সাপোর্ট করবে, সেই কারণেই ভিডিওটা বানানো। এসপ্ল্যানেডে এসে কিন্তু ওখান থেকে চেঞ্জ করতে হবে, গ্রিন লাইন মেট্রোতে যেতে হবে, লেখা আছে ওখানে। সিকিউরিটি গার্ড আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলেও বলে দেবে। প্রত্যেকটা জায়গায় লেখা আছে, বাংলা, হিন্দি, ইংরাজি। অসুবিধা হবার কোনো কথাই নয়। সব নামছে, প্রচুর যাত্রীরা নামছে। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। অনেকটা হাঁটতে হবে, অনেকটা। এই মাথা থেকে মানে শেষ হবে না। হ্যাঁ, এই মাথা থেকে ও মাথা হেঁটে চলেছি। একটা ট্রেন ঢুকলো, যাত্রীরা নামছে, শুধু কালো মাথা আর কালো মাথা। এটা কিন্তু হাওড়ার দিক দিয়ে এলো, হাওড়া ময়দানের দিক দিয়ে এলো। এসপ্ল্যানেডে এলো এরা সবাই, সেটাও ক্যামেরাবন্দি করে ফেললাম। সিকিউরিটির জন্য, যাতে কোনো আত্মহত্যা কেউ না করতে পারে, কোনো দুর্ঘটনা যাতে না ঘটতে পারে, দুর্ঘটনা যাতে না ঘটে, সেই কারণে কিন্তু এখন মেট্রোর সামনে অটোমেটিক দরজা লাগানো আছে। মেট্রোয় উঠে বললাম হাওড়া ময়দান যাবে। অপেক্ষা 12টা 42 টাইম দেখাচ্ছে। প্রহর গোনা শুরু হয়েছে। ট্রেন ছাড়বে এবং যেটার জন্য আসা, গঙ্গার তলা দিয়ে ভ্রমণ করব মেট্রোয় করে, সেটার জন্যে অপেক্ষা করা।
কখন ট্রেন ছাড়বে এটাই ভাবছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেন এখানে, তারপর পথ চলা শুরু হবে। আমার প্রথম জার্নি গঙ্গার তলা দিয়ে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে দূরত্ব বজায় রেখে ট্রেনে ওঠা যায় বা উঠতে হবে, সেটাই নির্দেশ দিচ্ছে এখান থেকে। মেট্রোর ভেতরটাও ক্যামেরাবন্দি করলাম। এবার সেই সময় গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে, তার জন্যে অপেক্ষা করছি, ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये चौक एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी और अतिक्रम করে আমরা প্রবেশ করলাম হাওড়ায়। नदी पार करके हम हावड़ा में दाखिल हुए। শেষমেশ হাওড়া স্টেশনে এসে নামলাম। ক্যামেরাবন্দি করলাম হাওড়া স্টেশনটাকে। ট্রেন এগিয়ে চলেছে এবার হাওড়া ময়দানের দিকে। এই হলো হাওড়া মেট্রোর গেট। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।